নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রিয়া আর আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল এক কাপ চা করে টেবিলে এনে রাখলাম, কারণ চাটা খেয়ে বিভিন্ন রকমের কাজে নামতে হবে। আর এই দেখুন, আজকে এই বিস্কিটটা খাবো। এটা লুলু থেকে নিয়ে এসেছিলাম। আর আমার মেয়ে ঘুম থেকে উঠেই বসে গেছে ড্রয়িং নিয়ে। ও আজকাল ড্রয়িং করতে ভীষণ ভালোবাসছে। আর ওর বাবা কিছু কালার পেন্সিল এনে দিয়েছে, সেগুলো দিয়ে ড্রয়িং করে এখন সারাদিন। সে যতটুকুই পারুক বা যতটুকুই শিখেছে সেইটুকুই করে। এখনও সেভাবে ভালোভাবে করতে পারে না, তবে আমরা বাধা দিই না, কারণ ও যেটা নিজে থেকে করছে সেটা করতে দেওয়াই আমার মনে হয় ভালো। দাদা কালার করছো? আর ফ্রিজে কিছু স্ট্রবেরি ছিল, তো স্ট্রবেরিগুলো এখন খেয়ে নিতেই হবে, কারণ স্ট্রবেরিগুলো নাহলে নষ্ট হয়ে যাবে। তো আমি কিভাবে স্ট্রবেরি খাই বা স্ট্রবেরিগুলোকে কেটে রাখি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন, স্ট্রবেরি ফার্মেরও নাম লেখা আছে আর নাম্বারও দেওয়া আছে এখানে। প্রথমেই একটা বোল নিয়েছি, তার মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, আর এই জলে মিশিয়ে দেবো 1 চামচ মতো সল্ট। এই সল্ট জলের মধ্যে স্ট্রবেরিগুলোকে কিছুক্ষণ ধরে রেখে দেবো। তাতে কী হবে, স্ট্রবেরির মধ্যে যদি কোনো প্রকার পোকামাকড় বা কোনো প্রকার যদি নোংরা থাকে, এগুলো ওই সল্ট জলে বেরিয়ে যাবে আর স্ট্রবেরিগুলো একদম ফ্রেশ হয়ে যাবে। তারপর আমি আমার জন্য বানিয়ে নেবো একটু ব্রেকফাস্ট। তো এই প্লেন পরাঠাটা রাখা ছিল ফ্রিজে, যেহেতু এখন প্রচুর পরিমাণে কাজ, মানে দেশ থেকে ফিরেছি, কাজও প্রচুর আছে, তাই এই ইনস্ট্যান্ট পরোটাগুলো কিনে ফ্রিজে এনে রেখে দিয়েছিলাম। তো এগুলো খুবই ভালো, মানে শুধু সেঁকে নিতে হবে আর বেলা মাখা বা কোনো কিছু ঝামেলা থাকে না। বাট খেতে একদম কিন্তু যে হাতে বানানো পরোটা হয় তার মতনই, কোনো কিন্তু এর মধ্যে পার্থক্য নেই। এই যে বলেছিলাম না, সল্ট ওয়াটারে যদি স্ট্রবেরি ভিজিয়ে রাখা হয় তো কী পরিমাণ নোংরা এর মধ্যে থেকে বেরোয়। এই দেখুন জলটার অবস্থা কী হয়েছে, আমি একটু জুম করেও দেখাচ্ছি। মানে যত প্রকার নোংরা ছিল সব এই জলের মধ্যে বেরিয়ে গেছে। তো এবার স্ট্রবেরিগুলোকে ছোটো ছোটো আকারে কেটে নেবো। আর এর সাথে আমি কিছু অরেঞ্জও নিয়েছি, সেগুলো খাবো। এই স্ট্রবেরিগুলো কিন্তু খেতে ভীষণ মিষ্টি হয়, এখানে কিন্তু কোনো প্রকার টক থাকে না স্ট্রবেরিগুলো। তো এইগুলো ওই জন্য খেতে বেশ ভালোই লাগে। তো আমি এখন ব্রেকফাস্টের সাথে একটু স্ট্রবেরি আর একটু অরেঞ্জ এইগুলোই খেয়ে নেবো। এই যে সব ফলগুলো একসাথে কেটে নিয়েছি, তো এই বোলের মধ্যেই রেখে দিয়েছি। এই যে আমার আজকে ব্রেকফাস্ট, পরোটা নিয়েছি, তার সাথে একটু আলু চচ্চড়ি বানিয়েছি ঝাল ঝাল করে। কিছু দিন ধরে একটু সর্দি কাশিতে ভুগছি, তাই মুখে একটু স্বাদ নেই, তার জন্য নিয়ে নিয়েছি একটু ঝাল ঝাল আলু চচ্চড়ি। নিয়েছি এই ফলগুলো আর তার সাথে নিয়েছি পরোটা। দেশ থেকে ফেরার সময় আমি এরম 3টে বড় বড় লাগেজ এনেছিলাম। তার মধ্যে এখানে একটা লাগেজ তো আমি খালি করেই দিয়েছি, বাকি এই 2টো লাগেজ এখনও পড়ে আছে। তো আজকে এই লালটা ওপেন করব, আর এই যে গ্রিনটা দেখছো এটা এখন থাক, এটা পরে ওপেন করব। এটাতে মূলত জামা কাপড়ই আছে। আর এই চলো এই লাল ব্যাগটা আজকে আমি ওপেন করে দেখাই যে আমি দেশ থেকে আসার সময় কী কী জিনিস নিয়ে আসি। তো ব্যাগটা ওপেন করতেই প্রথমেই দেখলাম এই কটনের এই স্যুটটা আমার কাছে এই ব্যাগেই আমি পরেছিলাম। তো এটা আমার দিদি আমাকে দিয়েছে, এখানে যেহেতু ভীষণ গরম পড়ে তাই কটনের কিছু জামা কাপড় আমি নিয়ে এসেছি এবারে। আর এটা আমার মেয়ের জামা, এই পিঙ্ক কালার, এটা ওর মামার বাড়ি থেকে দিয়েছে, এটা ওর পিসি দিয়েছে ওকে। তো এইসব জামা কাপড়গুলো সব এই ব্যাগেই আমি পরেছিলাম, বিকজ এগুলো সব নতুন জামা কাপড়। এই যে এগুলো কটনের সব কুর্তি, এগুলো নিয়ে এসেছি। তারপর যেটা নিয়ে এসেছি সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমার কাছে, মানে এটা আমি আমার হাজব্যান্ড দুজনেই খুব ভালোবাসি, সেটা হচ্ছে এই ডালের বড়ি। এটা আমার এক দিদি আমাকে দিয়েছে, কারণ ওদের গ্রামে এই ডালের বড়িগুলো বানানো হয়। এগুলো সব হাতে দেওয়া বড়ি, এগুলো খেতে কিন্তু অপূর্ব। তারপর নিয়ে এসেছি এই স্টিলের সসপ্যানটা, যেহেতু আমি দুধ চা খেতে ভালোবাসি তাই এই সসপ্যানটা এনেছি, কারণ আমার কাছে এরকম ছোটো সসপ্যান ছিল না। তো এটা মূলত আমার জন্যই এনেছি। তারপর এনেছি ছোটো স্টিলের বাটি, এটা আমার মা আমার মেয়েকে দিয়েছে, বলেছে এটার মধ্যে কোনো তরকারি বানিয়ে ওকে দিই। তারপর যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে সেটা আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে এই পতঞ্জলি দন্তকান্তি। এটা আমি 2টো টিউব নিয়ে এসেছি, মানে বড়োটা পাইনি যেহেতু, তো এই জন্য 2টো টিউব নিয়ে এসেছি। আর এটা আমি এটাই ইউজ করি, এটা ইউজ করতে আমার ভালো লাগে। তারপর নিয়ে এসেছি কিছু সেন্সোডাইন ব্রাশ, মানে এই ব্রাশগুলো
খুব ইম্পর্টেন্ট আমার কাছে, কারণ এখানে ব্রাশের প্রাইস আমার মনে হয় একটু বেশি, তাই আমি ইন্ডিয়া থেকেই নিয়ে আসি এগুলো। তারপর নিয়ে এসেছি একটা ঘড়ি, এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি। আমার মনে হয় এখানে ঘড়ির প্রাইস একটু বেশি, আর সবই এখানে ব্র্যান্ডেড ঘড়ি। তো এইরকম ঘড়ি আমার পরতে যেহেতু ভালো লাগে, তাই এটা আমি কিনে নিয়ে এসেছি। মানে এটা কোনো গিফট ফিফট নয়, আমি নিজের জন্যই কিনেছি। তারপর নিয়ে এসেছি লরিয়ালের এই হেয়ার কালারটা। তো যেহেতু এখানে বারবার পার্লারে যেতে পারি না, তাই এটা নিয়ে এসেছি। এরপর নিয়ে এসেছি কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট, যেমনি এইটা একটা রোজ ওয়াটার নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি একটা ফেস ওয়াশ। তো এগুলো আমার এখন আমি ইউজ করে নেবো, কারণ এখানে এসে আমি ভুলে গেছিলাম মানে কি আছে কি নেই। তো এই জন্য এগুলো সব নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি কিছু মেকআপ প্রোডাক্ট। তোমরা জানোই যে এখানে প্রচণ্ড পরিমাণে মানে মেকআপ প্রোডাক্টের ভীষণ দাম থাকে, বিশেষ করে ব্র্যান্ডেড যেগুলো হয় এগুলো অনেক দামি হয়। তো আমি ইন্ডিয়া থেকেই কিছু জিনিস এখানে নিয়ে এসেছি, কারণ ইন্ডিয়াতে আমার একটু দাম কমই লেগেছে, তাই এখানে আমি এগুলো নিয়ে এসেছি। আর এগুলো সবই মানে ইউজ করার মতনই আর কি, এগুলো একটাও নষ্ট করার জিনিস নয়। তারপর নিয়ে এসেছি বডি অয়েল। মানে বডি অয়েল তো আমি এখানে কোনো দোকানেই দেখতে পাই না বা কোনো মলেই দেখতে পাই না, তাই এটা নিয়ে এসেছি। তো এরপর আরও একটা ইম্পর্টেন্ট জিনিস এনেছি, সেটা হচ্ছে এই টাটা টি গোল্ড। এই টাটা টি গোল্ডও এখানে পাওয়া যায় না, আর জানোই এটার চাটার স্বাদ অনেক বেশি হয়। আর তারপর নিয়েছি 5 ফোড়ন, আর এই 5 ফোড়নও এখানে আমি খুঁজে পাইনি কোথাও। আর এই যে এখানে নিয়েছি গরম মশলা সানরাইজের। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমার বাবা এটা আমাকে কিনে দিয়েছে আসার সময়। মানে এটা তো সব থেকে ইম্পর্টেন্ট আমার কাছে, সেটা হচ্ছে দেশি ঘি। মানে এইটা হচ্ছে গ্রামে বানানো ঘি, মানে এই ঘিটা যে কত গুণাগুণ আছে তার কোনো শেষ নেই। আর প্যাকিংও পুরোটাই আমার বাবাই করেছে, তার জন্য এটা খুলতেও অনেক বেশি সময় লাগছে, কারণ ঘি লিক হওয়ার চান্স থাকে, তাই একটুও কিন্তু লিক হয়নি। তো যাই হোক, এই যে ঘিটা, মানে ঘিটার রং দেখেই তোমরা বুঝতে পারছো কতটা ভালো হতে পারে এই ঘিটা। তো এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর তোমরা যদি কোনো জিনিস আমার সাথে রিলেট করতে পারো, তাহলে সেটাও কমেন্টে জানিও। তো বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।